বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছেন বললেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ও আওয়ামী লীগ দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে বললেন ফারুক। এবং নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে বললেন দুলু। আরও জানিয়ে দিব, মান্নাকে কৃতজ্ঞতা জানালেন সার্জিস। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে স্থগিত পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও পদ স্থগিত হওয়ার বিষয়টি মেনে নিতে কষ্ট হয়েছে প্রবীণ এবং রাজনীতিকের। সম্পৃক্ত একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, আমি রাজনীতি ছেড়ে দিতে পারতাম, আমার শুধু একটা দোষ আছে, আমি আওয়ামী লীগ ছেড়ে এসেছি। মানুষ বলে এক স্বামীর ঘর করতে পারি নাই, আরেক স্বামীর ঘরও করতে পারছি না। না হলে বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছেন, আমাকে তারা বলেনি যে আমি কি অপরাধ করেছি। আমি মানুষ, 100 কথা বলতে আমার দুটা কথা ভুল হতে পারে। যদি কোনো ভুল করে থাকি আমাকে জানানো হোক, আমি ক্ষমা চাইব। এমন অভিমানী ফজলুর রহমান বলেন, আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান, এমন কোন দলের না। যদি বিএনপিতে রাজনৈতিক শিষ্টাচার বলে কিছু থাকে তবে আমাকে আবার দলে নেওয়া উচিত। আমি মানুষ, আমার ভুল হতে পারে, কিন্তু দল আমার পদ কেন স্থগিত করছে তা আমি আজও জানি না। বলা হয়েছে আমি কচুরিপূর্ণ বক্তব্য দিয়েছি, অথচ আমি যদি এমন কচুরিপূর্ণ বক্তব্য দিতাম আমাকে টেলিভিশনে ডাকবে কেন? দল যদি আমাকে ফেরত নেয় আমি দলকে জিজ্ঞাসা করব কোন কচুরিপূর্ণ কথা বলেছি আমি। উল্লেখ্য, অ্যাডভোকেট ফজলুর রহমান বাংলাদেশ রাজনীতিতে একটি পরিচিত নাম। পেশায় তিনি একজন আইনজীবী। ছাত্র জীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ধীরে ধীরে জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। তিনি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আওয়ামী লীগের সঙ্গে বনিবনা না হয় তিনি 2008 সালে বিএনপিতে যোগ দেন। এরপর থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পদে আছেন। সকল দাবি দেওয়া নির্বাচিত সরকারের জন্য রেখে দিতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি দাবি করেছেন, দেশে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে। বৃহস্পতিবার 2 অক্টোবর সকালে ঢাকাস্থল সেনবাগ ফোরামের আয়োজনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা সভায় এ দাবি করেছেন তিনি। পাহাড়ে কারা অশান্তি সৃষ্টি করছে তা খুঁজে বের করতে এ সময় সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। বিএনপির এ নেতা বলেন, ফাঁসিবাদী বিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানুষ শান্তি চায়, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে বহু ষড়যন্ত্রকারী রয়েছে। নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান দুদু। বুধবার 1 অক্টোবর সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর শহরে তুলসীরাম সড়কে কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি এ পর্যন্ত। জামায়াতে ইসলামী ইতিমধ্যে তাদের প্রার্থীরা চূড়ান্ত করেছে। তারা লিফলেট, পোস্টার প্রস্তুত করে নির্বাচন প্রচারণা শুরু করেছেন। তাই তারা নির্বাচনে যাবে না একা বলা ঠিক না। বিএনপি ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে। পিআর পদ্ধতি সাংগঠনিক ব্যাপার, এটি পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। আমরা 31 দফা দাবির মধ্যে নির্বাচন করব। নির্বাচনের দিন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। ধর্মীয় উৎসব সবাই একসাথে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ার তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি হিন্দু নেতাদের কাছে তারেক রহমানের সাম্প্রতিক বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেন। নাগরিক ঐক্য সভাপতি মাহবুবুর রহমান মান্নাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় পার্টির নাগরিক এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম। এনসিপির প্রতীক হিসেবে শাপলা দিলে কোনো মামলা না করার অঙ্গীকার করার এর প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করে বৃহস্পতিবার রাতে সার্জিস ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এর আগে নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে মান্না বলেন, আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারবে না। ওরা এনসিপি আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যন্তরণ করেছেন তাদের বয়সের কারণে অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফাঁসিবাদী উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদি। তিনি বলেন, শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয় আমি একটা অঙ্গীকার করতে পারি, আমি কোনো মামলা করব না। তাই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এনসিপির অনেক নেতারা। মান্নার এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে এনসিপির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মোস্তাফিজ লিখেছেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় মাহমুদুর রহমান মান্না ভাই। নির্বাচন কমিশনার সাহেব আর কি বাহানা দেবেন? নিজেকে তার বিবর্তিত না করে দ্রুত এনসিপিকে শাপলা মার্কা দিন।